নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত দ্বিঘাতকরণের কোষে দেখি 9.3 এই অধ্যায়ে তোমাদের আর দাগে যে অঙ্কটি রয়েছে আজকের এই ক্লাসটিতে কিভাবে করতে হয় এই নিয়ে তোমাদের কাছে একটু আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসি আর দাগে। কোশ্চেনটি কি বলেছে দেখো, বলেছে যদি যদি x ইকুয়াল টু এত এবং এক্স ওয়াই ইকুয়াল টু 1 হয়, তবে দেখায় যে এর মান ইকুয়াল টু হবে 12/11। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। দেখো, এই অঙ্কটা তোমরা দুভাবে করতে পারবা, আমি দুভাবেই তোমাদের দেখিয়ে দিব। প্রথমে আগে একটু দেখো কি করতে হবে। আমরা এক্স এর ভ্যালু জানি এবং এক্স ওয়াই এর ভ্যালুটা জানি ইকুয়াল টু 1, তাই না? এখান থেকে আমরা যদি ওয়াইটা একটু বের করি তাহলে কত এসে দাঁড়াচ্ছে, এক্স ওয়াই যেহেতু আমরা জানি 1, তাই না? এক্স ওয়াই ইকুয়াল টু 1। তাহলে এখানে ওয়াইটাকে যদি আমরা সিঙ্গেল করি তাহলে ওয়াই ইকুয়াল টু 1/x, ওয়াই ইকুয়াল টু 1/x। তাহলে ওয়াই ইকুয়াল টু 1/x এর ভ্যালুটা এবার বসিয়ে দিই এর নিচে। x এর ভ্যালু হচ্ছে কত, √7 প্লাস √3 বাই দিয়ে √7 মাইনাস √3। ওকে, তাহলে ওয়াই ইকুয়াল টু অ্যাকুরেট কত এসে দাঁড়াচ্ছে 1। এই 1 এর নিচে কিছু নেই, মানে আমরা একটা 1 ধরে নিতে পারি। 1/1 মানে 1। এই দাগটা মানে হচ্ছে আমাদের ভাগ, ভাগকে আমরা গুণ করে দিই। এবার উল্টে যাবে, নিচের পদ যাবে উপরে এবং উপরের পদ আসবে হচ্ছে নিচে, তাই না? হয়ে গেল। তাহলে y ইকুয়াল টু আমরা পেলাম 1 দিয়ে গুণ করলে √7 মাইনাস √3 বাই দিয়ে √7 প্লাস √3। এটা হচ্ছে y এর ভ্যালু, আর x এর ভ্যালু আমাদের দেওয়া আছে এটা। ওকে, এখন কিভাবে, মানে দুটো পদ্ধতিতে কিভাবে করা যাবে এই অঙ্কটা এবার খেয়াল করো। কিভাবে করা যাবে, আমরা যদি x প্লাস ওয়াই এর ভ্যালুটা বের করি তবুও করা যাবে, কিংবা x মাইনাস ওয়াই এর ভ্যালুটা যদি আমরা দুটো বের করি, অর্থাৎ x প্লাস ওয়াই একবার আর একটা হচ্ছে x মাইনাস ওয়াই, এই দুটো ভ্যালু নিয়েও করা যাবে, কিংবা শুধু x প্লাস ওয়াই এই ভ্যালু নিয়েও করা যাবে। তো প্রথমে আমরা x প্লাস ওয়াই এর ভ্যালুটা আগে কত হয় একটু বের করি। x প্লাস ওয়াই মানে হচ্ছে আমাদের x এর ভ্যালু হচ্ছে এটা, √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 প্লাস দিয়ে ওয়াই এর ভ্যালুটা আমরা বসিয়ে দিই। ওয়াই এর ভ্যালু হচ্ছে এটা, প্লাস ওয়াই মানে হচ্ছে √7 মাইনাস √3 বাই দিয়ে √7 প্লাস √3। ওকে, তো এখানে আমরা যদি একটু লসাগু করে দিই তাহলে একটা প্লাসের মান পাবো আর একটা আমরা মাইনাসের মান পাবো। ওকে, তারপরে যা নিয়ম মিলে গেল, মাইনাসেরটা আমাদের প্লাসেরটা, তাহলে প্লাসের এটা আর এটা সেম, তাহলে এটা হোল স্কোয়ারে আমরা রেখে দিই, √7 প্লাস √3 তার হোল স্কোয়ারে রাখলাম, প্লাস মাইনাস, এবার প্লাসেরটা মিলে গেল তার মানে আমাদের আছে মাইনাসেরটা, তারপর মাইনাসের দুটো সেম মানে আমরা হোল স্কোয়ারে রাখবো, √7 মাইনাস √3 তার হোল স্কোয়ারে রাখি। ওকে, এটা হচ্ছে x প্লাস ওয়াই এর ভ্যালু। x প্লাস ওয়াই ইকুয়াল টু, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত, উপরে দেখো, এটা যদি a ধরি মানে √7 কে আর √3 কে যদি আমরা b ধরি তাহলে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। একটা ফর্মুলা আছে না, এটা ফর্মুলা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার মানে √7 প্লাস b স্কোয়ার মানে √3। 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। আর নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b আকারে আছে, প্রত্যেকটা করণীতে কিন্তু এমনই হচ্ছে। তাহলে এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা, a বলতে প্রথমটা স্কোয়ার মাইনাস b বলতে পরেরটার স্কোয়ার। ওকে, এখন x প্লাস ওয়াই ইকুয়াল টু, উপরে আমরা পাচ্ছি কত, 2 ইন্টু √7 স্কোয়ার করলে 7 প্লাস 3 করলে 3, √3 করলে 3। ওকে, বাই এটা স্কোয়ার করলে 7 মাইনাস এটা স্কোয়ার করলে 3। পরের লাইনে x প্লাস ওয়াই আমরা পাচ্ছি কত, 2 গুণ যোগ করলে 10 বাই এটা কত পাচ্ছি আমরা 4, তাই না? দেখো 7 থেকে 3 গেলে 4, 2 দিয়ে কাটাকুটি করি, 2 2 4, 2 দিয়ে 10 কাটলে 5। অতএব x প্লাস ওয়াই যে ভ্যালুটা সেটা আমরা পেলাম 5। এই একটা ভ্যালু নিয়েও আমরা করতে পারি, কিংবা দুটো ভ্যালু নিয়েও আমরা করতে পারি। আগে এই ভ্যালুটা নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তারপরে আসবে আমরা x মাইনাস ওয়াই এর ভ্যালুটা নিয়ে। দেখো, এখন অঙ্কে চলে আসি, আমাদের লেফট হ্যান্ড সাইড বসাতে হবে।
কারণ বাম পক্ষ আর ডান পক্ষ আমাদের দেখাতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে একটু এখানে আমরা প্রুফটা করে দিই। দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে, বাই দিয়ে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে। ওকে, এখন উপরে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই একটা আছে, আমরা দুটা লিখি, দুটা এক্স ওয়াই লিখি, আর ওয়াই স্কোয়ারটাকে আগে রাখি। যেহেতু একটা বেশি নিয়েছি আমরা, সেহেতু একটা আমাদের মাইনাস করে দিতে হবে, তাহলে মিলে গেল। এবার নিচে এক্স স্কোয়ার, এখানে মাইনাসের আছে এক্স ওয়াই, আমরা এখানে প্লাসের যদি করি, দুটা এক্স ওয়াই যদি প্লাসের করি কোনো সমস্যা? দেখো সমস্যা নাই, আমি বলছি। আর প্লাস ওয়াই স্কোয়ারটাকে একটু সাজিয়ে নিলাম। আমরা দুটো হচ্ছে প্লাসের নিয়েছি, কিন্তু আমাদের রাখতে হচ্ছে মাইনাসের একটা। তার মানে মাইনাস তিনটা যদি আমরা এখানে লিখে দিই, তাহলে মাইনাসের একটা থাকবে। এখন হয়ে গেল, কারণ তিনটা থেকে দুটো চলে গেল, মানে একটা। এই প্রসেসেও করা যায়, এটা হচ্ছে ফার্স্ট প্রসেস। সেকেন্ড প্রসেস তোমাদের দেখাবো। তাহলে উপর থেকে এই তিনটা মিলে আমাদের ফর্মুলা পড়েছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এ প্লাস বি বলতে ওয়াই, তার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। আবার নিচে এই তিনটা মিলে ফর্মুলা পড়েছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, আর মাইনাস থ্রি এক্স ওয়াই আছে থাকবে। পরের লাইনে আমরা মান বের করেছি এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে 5, বসিয়ে দিব, তার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মানে হচ্ছে আমাদের দেওয়া আছে এই মানটা 1, এই যে এখানেই দেওয়া আছে এক্স ওয়াই মানে 1, বসিয়ে দিই উপরে 1, এটার মানেও 5, তার স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই মানে 1। পরের লাইনে 5 এর স্কোয়ার করলে 25 মাইনাস 1, এটা 25 মাইনাস কত হচ্ছে, 25 মাইনাস এটা হচ্ছে আমাদের কত, 3, 25 মাইনাস 3। ওকে, তাহলে পরের লাইনে আমরা পাচ্ছি 25 থেকে 1 চলে গেলে হচ্ছে 24 পাচ্ছি, বাই দিয়ে 25 থেকে 3 চলে গেলে আমরা পাচ্ছি কত, 25 থেকে 3 গেলে আমরা পাচ্ছি 22। ওকে, 2 দিয়ে যদি কাটি 12 দুগুণা 24, 12 দুগুণা 24, 11 দুগুণা 22, এই হচ্ছে 12/11। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে। এখন রাইট হ্যান্ড সাইডে কিন্তু আমাদের অলরেডি দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড যেটা, সেটা কিন্তু অলরেডি দেওয়া আছে। কি, রাইট হ্যান্ড সাইড অলরেডি ইকুয়াল টু দেওয়া আছে কত, 12/11 হচ্ছে আমাদের অলরেডি দেওয়া আছে। অতএব আমরা লিখে দিতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে আমাদের প্রমাণিত। এটা হচ্ছে ফার্স্ট প্রসেস। ক্লিয়ার হয়ে গেছে? এখন একটা প্লাসের মান আমরা বের করেছি, এবার যদি আমরা মাইনাসটা বের করি কিভাবে করব, দেখো তাহলে এতটুকু একটু স্ক্রিনশট করো। আমি এই পার্টটা আগে একটু মুছবো, না মুছলে করতে পারছি না, তাই না? কারণ আমাদের মাইনাস মানটা লাগবে। একটু স্ক্রিনশট করে নাও, তাড়াতাড়ি স্ক্রিনশট করো, আমি এটা একটু মুছে দিই। দেখো, কারণ এই মানটা আমাদের মুছতে হবে। আচ্ছা, এই মানটা মুছতে হবে, আর এই মানটা একটু মনে রাখবে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, এটা মনে রাখবে, কারণ এই মানটা লাগবে। ওকে, এটাও মুছে দিই, কারণ আমাদের লাগবে জায়গা। ওকে, জায়গা লাগবে। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 শুধু একটু মনে রাখো, তাহলেই কাজ হয়ে যাবে। এক্স প্লাস 5 ইকুয়াল টু 5। দেখো তাহলে এটা আমরা এক্স প্লাস ওয়াইটা একটু লিখেই রাখি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা পেয়েছি 5। ওকে, এখন এক্স মাইনাস ওয়াই কত পাই সেটা আগে আমরা একটু বের করি। তাহলে এক্স এর ভ্যালুটা আমরা বসিয়ে দিই, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের এটা √7 প্লাস √3 বাই
√7 মাইনাস √3। ওকে, মাইনাস দিয়ে আমাদের ওয়ার ভ্যালু মানে হচ্ছে আমাদের এই মানটা √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। ওকে, এখন একটু আমরা নিচে থেকে লসাগুটা করে দিই। এটা হচ্ছে x মাইনাস ওয়াই বের করব, লসাগু করে দিই। একটা প্লাসের থাকবে আর একটা আমাদের মাইনাসের থাকবে। ওকে, প্লাস আর মাইনাস, তাহলে মাইনাসেরটা মিলে গেল প্লাস, তাহলে উপরে আমরা হোল স্কয়ার হিসেবে রাখবো √7 প্লাস √3 আর হোল স্কয়ার মাইনাস প্লাসেরটা মিলে গেল মানে মাইনাস, দুটো সেম, এটা আমরা হোল স্কয়ারে রাখবো √7 মাইনাস √3 তার হোল স্কয়ার। ওকে, x মাইনাস ওয়াই এসে দাঁড়াচ্ছে আমাদের নিচে ফর্মুলা পড়েছে a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা পড়েছে, আর উপরে দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার আকারে আছে, তার মানে এটার ফর্ম হচ্ছে 4ab, 4 ইন্টু a ইন্টু b, 4ab এর ফর্মুলা বসিয়ে দিলাম। x মাইনাস ওয়াই ইকুয়াল টু 4 রুট ওভার কত হচ্ছে 7 আর 3 গুণ করলে 3 7 21 বাই নিচে 7 মাইনাস 3 হবে, 7 মাইনাস 3, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 4 রুট ওভার 21 বাই এটা 4 বিয়োগ করলে 7 থেকে 3 গেলে হচ্ছে 4, তাহলে 4 4 কেটে গেল, x মাইনাস ওয়াই ইকুয়াল টু পেলাম রুট ওভার 21, তাহলে x মাইনাস ওয়াই পেলাম হচ্ছে এখন আমরা 21 রুট ওভার 21 পেয়ে গেছি। এখন সেম ভাবে অঙ্কে আমরা আসি, সেম প্রসেসে এখন অঙ্কে আসি। দেখো লেফট হ্যান্ড সাইড কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে বাই দিয়ে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে, কোনো সমস্যা নেই। উপর থেকে আমরা করতে পারি এক্স স্কোয়ার একটা আছে, এটা দুটো করব, এক্স ওয়াই ওয়াই স্কোয়ারটাকে আগে রাখবো, যেহেতু আমাদের এখানে একটা বেশি নিয়েছি তাহলে এখানে একটা আমাদের মাইনাস করে দিতে একটা কম নিতে হবে, কমাই দেয়, তাহলে হচ্ছে আমাদের প্লাসের এক্স ওয়াই থাকবে। এবার নিচের থেকে যদি এক্স স্কোয়ার যদি আমরা রাখি, এখানে যদি আমরা -2xy করি প্লাস ওয়াই স্কোয়ারটাকে আমরা রাখি, তাহলে একটা বেশি নিয়েছি তার মানে এখানে একটা কম করে দিতে হবে, তার মানে প্লাস করলেই আমাদের ঘেটে যাবে, বুঝে গেল। এইবার উপরে দেখো ফর্মুলা করেছে, প্রথম তিনটে মিলে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে আর মাইনাস এক্স ওয়াই, নিচে থেকে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে। ওকে, আর প্লাস এক্স ওয়াই করবে। এখন দুটো মানে আমরা জানি, এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে 5, এই যে এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে 5 আর এক্স মাইনাস ওয়াই মানে √ 21, তাহলে এটা হচ্ছে 5 এর স্কোয়ার করব মাইনাস এক্স ওয়াই মানে হচ্ছে 1, কারণ এখানেই মান দেওয়া আছে, এটা হচ্ছে √ 21 এর স্কোয়ার করব প্লাস 1 করব, বোঝা গেল। পরের লাইনে স্কোয়ার করলে উপরে 25 মাইনাস 1 বাই নিচে 21 হবে, √ 21 এর স্কোয়ার 21 প্লাস 1, তাহলে এটা যদি বিয়োগ করি উপরে হচ্ছে 24 বাই নিচে হচ্ছে কত 22, কাটবো 2 দিয়ে, 12 দুগুণে 24, 11 দুগুণে 22 সমান সমান 12/11, 12/11 লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইডেও আমাদের কিন্তু অলরেডি দেওয়া আছে যে 12/11, সো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটাই প্রুভড। ওকে, তাহলে তোমাদের যার যে প্রসেসটা ভালো লাগে সে সেই প্রসেসেই করবে। এটা করতে গেলে তোমাদের দুটো মান বের করতে হবে, একটা প্লাসের একটা মাইনাসের, আর যদি শুধু প্লাস বের করে করো তাহলে একবারে হয়ে যাচ্ছে। তোমাদের যার যেটা ভালো লাগে সে সেই পদ্ধতিই করবে, কিন্তু মনে রাখবে যাতে টাইমটা বেশি না লাগে, টাইমটা যাতে কম লাগে সেইভাবে একটু কাজটা করার চেষ্টা করবে। শেখো, অসুবিধা নেই, শেখাতে কোনো মানা নেই, কিন্তু সময়টা ডিপেন্ড করে এক্সাম হলে। তাহলে কোশ্চেনগুলো একটু রিভাইজ করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি।